ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর কেমিস্ট্রি সলিউশন সেট 8-এর পার্ট 2, যেটা তোমরা 297 পৃষ্ঠা। প্রথম কোশ্চেন 13 নম্বর কোশ্চেন অ্যাসেন্ডিং রিজনিংয়ের। প্রথম কোশ্চেনে দেখো, সিএলের অক্সি অ্যাসিডগুলির আম্লিকতার ক্রম HClO4 গ্রেটার দ্যান HClO3 গ্রেটার দ্যান HClO2 গ্রেটার দ্যান HClO। অবশ্যই এটা সঠিক, কারণ সিএলের জারণ সংখ্যা ক্রমশ বেশি থেকে কমে গেছে। +7 +5 +3 +1, ফলে আম্লিকতা কমেছে। আর কি বলছে, অনুবন্ধী ক্ষারের স্থিতিশীলতা নির্ভর করে অ্যাসিডের, মানে অনুবন্ধী ক্ষারের স্থিতিশীলতা যত বেশি হয় অ্যাসিডের আম্লিকতা তত বাড়ে। তাহলে এখানে এও সঠিক, আরও সঠিক, অর্থাৎ এও আর উভয় সঠিক এবং আরও এর সঠিক ব্যাখ্যা। চলো আমরা চলে যাই। কি বলেছে, উষ্ণ ও গাঢ় খাদ্যবনের সঙ্গে Cl2 এর বিক্রিয়ায় তৈরি হয়, এটা হবে ক্লোরেট লবণ তৈরি হয়। অপশান ডি। নিম্নলিখিত কোনটির বন্ধন বিয়োজন এনথালপি সবথেকে সর্বাধিক? বন্ধন বিয়োজনী শক্তি হচ্ছে, আকার যত ছোট হয় বন্ধন বিয়োজনী শক্তি তত এনথালপি তত বেশি হয়। সেই হিসেবে এটা অপশান ইয়ে হওয়া উচিত ছিল এ, কিন্তু হবে হচ্ছে অপশান বি। কেন না, ফ্লোরিনের আকার খুব ছোট হওয়ায় দুটো ফ্লোরিনের মধ্যে যে নিজস্ব ইলেকট্রন অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন বন্ধন বিয়োজনের মধ্যে বিকর্ষণ বেশি হয়, ফলে ওটা তুলনামূলক সহজে বিয়োজিত হয়ে যায়। তাই কারণ বন্ধন বিয়োজন এনথালপির মান ক্লোরিনের থেকেও কম হয়, সর্বাধিক হবে ক্লোরিনের। চলো নেক্সট প্রবলেম। আয়োপ্যাক নাম, আয়োপ্যাকটার নাম কী হবে? এটা হবে অপশান এ S2 ব্রোমো বিউটেন। এটা কীভাবে হচ্ছে, এটার জন্য আমি আলাদা একটা ক্লাস আছে, দেখতে পারো। স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে বলেছে, করে সঠিক বিকল্পটা নির্বাচন করতে হবে। দেখো, XeO3 এর গঠনটা কেমন হবে না, এর গঠন হবে পিরামিডীয়। অপশান সি। XeOF2 এর গঠনটা কেমন হবে? ভুল বললাম, পিরামিডীয় দিয়ে আমি দেখিয়েছি, বলেছি পিরামিডীয়, দাগ দিয়েছি হচ্ছে টি আকৃতির। XeO2 হচ্ছে টি আকৃতির, দুয়েরটা হচ্ছে সি, প্রথমটা বি, দুয়েরটা সি। এটার একটি অপশান আছে, অপশান এ, তাহলে বাকি দুটো আমার না করলেও চলে। তিনেরটা হবে যে অপশান ডি বিক্রিয় জ্যোতিস্থলকীয়, আর প্রথমেরটা হবে সরলরৈখিক। চলো আমাদের পরের কোশ্চেনে যাই। নিম্নোক্ত কোনটির SN1 বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম সর্বাধিক? টারশিয়ারি ক্ষেত্রে সক্রিয়তার ক্রম হবে, মানে SN1 বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম সর্বাধিক হয়, সেটা যাবে অপশান সি। চলো পরের প্রবলেম। ক্লোরোফর্মকে Ag চূর্ণ সহ উত্তপ্ত করলে কি তৈরি হবে? এটা তৈরি হবে ইথাইন। বিক্রিয়া কি? CHCl3, এটা 2 অণু প্লাস 6 Ag তৈরি হবে HC ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইন। হয়ে গেল অপশান ডি। চলো নেক্সট প্রবলেম। নিচের কোনটি HNO3 সাথে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ দেয়? এটা যাবে অপশান সি, CH2Cl। সেই কারণে বেঞ্জিনের সঙ্গে কোরাল ও ক্লোরোবেঞ্জিনের বিক্রিয়ায় কোন যৌগের উৎপন্ন? এটা ডিডিটি। কীভাবে হচ্ছে বিক্রিয়াটা আমরা দেখিয়ে দিয়েছি। পরেরটা, বেঞ্জাইল অ্যালকোহল লুকাস বিকারের সঙ্গে বিক্রিয়ায় খুব দ্রুত ঘোলাটে হয়। আর কি বলেছে? বিবৃতি 2, ডাইইথাইল ইথার AgNO3 অদাব্য কিন্তু গাঢ় স্টোরেজের ওপরে দাব্য। এখানে যেটা আসছে যে এটাও সত্য, এটাও সত্য, দুটোই সত্য, অর্থাৎ বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, অপশান এ। চলো পরের কোশ্চেন দুটোই যাই। নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? যাদের কিটোমিথাইল গ্রুপ নেই বা কোনো না কোনো জারণ অবস্থাতেও কিটোমিথাইল গ্রুপ উৎপন্ন করতে পারে না, সেই আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। এখানে অপশান ডি এর হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। পরেরটা, ফেনলের সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিডের রাসায়নিকভাবে পৃথক করতে ব্যবহৃত হবে। এক্ষেত্রে এটা ব্যবহার করা হয় NaHCO3 দ্রবণ। NaHCO3 দ্রবণ দিলে
স্যালিসাইলিক অ্যাসিড CO2 গ্যাস নির্গত করে বুদবুদ আকারে, যেটা ফেনল করে না। বাকিগুলো পটাশিয়াম ও ফেরিক ক্লোরাইড দ্রবণ, এটা দিলে পারে দুটোতেই ফেনলিক হয়ে যাওয়ার জন্য দুটোই বেগুনি বর্ণ ধারণ করবে। 2,4-DNP কিটো গ্রুপের জন্য, যেটা অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড কোনটা হবে না। ব্রোমিন জলে দুটোই 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা ধাতুকে উৎপন্ন করবে। শুধু এ বা ডি দিয়ে করা যাবে না, এটা হবে অপশান বি। আমাদের ভিডিওটা তোদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।